কৃষ্ণই হচ্ছেন জগন্নাথ, আর সেই কৃষ্ণই এসেছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে। তাহলে এখন প্রশ্ন ওঠে, তো কৃষ্ণকে তো একরকম দেখতে, তাহলে জগন্নাথের এই রূপটা কেন এরকম? জগন্নাথ যদি কৃষ্ণ হয় তাহলে জগন্নাথ কেন এইরকম ভাবে? এই সম্পর্কে স্কন্দ পুরাণে বর্ণনা রয়েছে। এই বর্ণনা আমরা সাধারণত তিনটি উৎস থেকে আমরা পাই। একটা হচ্ছে স্কন্দ পুরাণ, একটি হচ্ছে চৈতন্য চরিতামৃত, আরেকটি হচ্ছে আমাদের পরমারাধ্যতম পরম গুরুদেব শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের বর্ণনা। স্কন্দ পুরাণের বর্ণনা হচ্ছে, অবন্তী নগরীতে সত্যযুগে মহারাজ ইন্দ্রদ্যুম্ন নামে এক রাজা ছিলেন। তিনি যদিও রাজা, তিনি মহান ভগবত ভক্ত এবং তিনি ভগবানের দর্শনের জন্য অত্যন্ত ব্যাকুল হয়ে উঠেছেন। এখন সত্যযুগে ভগবানকে দর্শন কিভাবে হয়? সত্যযুগে ভগবানের দর্শন কি মন্দিরে দর্শন হয়? তাহলে সত্যযুগে কিভাবে দর্শন হয়? সত্যযুগে ধ্যানের মাধ্যমে হৃদয়ে ভগবানকে দর্শন। এখন সেই হৃদয়ে ধ্যানের মাধ্যমে, সত্যযুগের যুগধর্ম কি? ধ্যান। সেই ধ্যানের মাধ্যমে হৃদয়ে ভগবানকে দর্শন করার যে পদ্ধতি বা প্রক্রিয়া, সেটা অত্যন্ত সময় সাপেক্ষ। দীর্ঘকাল, মানে হাজার হাজার বছর এইভাবে ধ্যান করার মাধ্যমে অবশেষে ভগবানের কৃপার প্রভাবে হৃদয়ে ভগবানকে দর্শন সম্ভব হয়। তো ইন্দ্রদ্যুম্ন মহারাজের পক্ষে তার রাজ্য ছেড়ে ধ্যানের মাধ্যমে ভগবানকে দর্শন করা সম্ভব নয়। মন্ত্রীরা কিছুতেই তাকে রাজ্য ছেড়ে চলে যেতে দিচ্ছেন না। এদিকে রাজা ব্যাকুল হয়ে উঠেছেন ভগবানকে দর্শন করার জন্য। এখন একদিন এক তৈত্বিক ব্রাহ্মণ, মানে যে ব্রাহ্মণ তীর্থে তীর্থে ভ্রমণ করে বেড়ান, সেই এক ব্রাহ্মণ রাজসভায় এসে ঘোষণা করলেন যে নীলাদ্রি পর্বত, যা লবণ সমুদ্রের তীরে অবস্থিত, লবণ সমুদ্রের তীরে নীলাদ্রি পর্বতে নীলমাধব রূপে ভগবান বিরাজ করছেন। কিন্তু সেই নীলাদ্রি পর্বত কোথায় এবং সে সম্বন্ধে জানার আগেই সেই ব্রাহ্মণটি ওখান থেকে অন্তর্হিত হয়ে গেলেন। সেই ব্রাহ্মণকে দেখা গেল না। তখন কি করা যায়? তখন রাজা ঠিক করলেন, বিভিন্ন ব্রাহ্মণদের বিভিন্ন দিকে পাঠালেন সেই নীলাদ্রি পর্বতে নীলমাধব কোথায় আছে তা খুঁজে বার করার জন্য। তো কিছুকাল অনুসন্ধানের পরে সমস্ত ব্রাহ্মণেরা ফিরে এসেছে। কেবল ফিরে এলো না রাজার রাজপুরোহিত বিদ্যাপতি। ঘুরতে ঘুরতে নীলমাধবের অন্বেষণ করতে করতে একটা শবর পল্লীতে এসে উপস্থিত হলেন। শবরেরা শবর হচ্ছে যেমন অন্তজ, বৈদিক হচ্ছে প্রথা হচ্ছে 4টি বর্ণের ভিত্তিতে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এবং যারা এই 4টি বর্ণেরও নিচে আছে তাদের বলা হয় অন্তজ। এই শবরেরা হচ্ছে অন্তজ, মানে বর্ণাশ্রম ধর্মের বৈদিক সংস্কৃতির বাইরে। কিন্তু এই শবর পথশ্রান্ত হয়ে, অত্যন্ত ক্লান্ত হয়ে বিদ্যাপতি সেই শবরপল্লীতে এসে পৌঁছেছে। এখানে যে বাড়িতে গেছে, বাড়ির সামনে দরজা ধাক্কা দিয়েছে, বাড়ি থেকে সেখান থেকে একটা যুবতী মেয়ে এসে তাকে অভ্যর্থনা জানিয়ে তাকে বলল যে তার বাবা বিশ্ব বসু হচ্ছে শবরদের রাজা বা শবরদের নেতা। বসু তখন বাড়িতে ছিল না। তো সেই ললিতা বিদ্যাপতিকে আমন্ত্রণ জানালো, আপনি আমাদের আতিথ্য গ্রহণ করুন। এবং বিশ্ব বসু যখন ফিরে এলো তখনও দেখলো যে তার বাড়িতে এক ব্রাহ্মণ অতিথি রূপে এসেছে। সে মহা আনন্দে সে বিদ্যাপতিকে সম্বর্ধনা জানালো, এবং যখন দেখলো যে সে অত্যন্ত পরিশ্রান্ত, তখন তাকে অনুরোধ করলো, আপনি কিছুদিন আমার এখানে থেকে বিশ্রাম করুন। বিদ্যাপতিও রাজি হলো। ইতিমধ্যে বিদ্যাপতি যখন ছিল, কালক্রমে সে বিশ্ব বসুর অনুরোধে বিদ্যাপতি ললিতাকে বিবাহ করলো। এখন প্রশ্ন হতে পারে, ব্রাহ্মণ অন্তর্যোগে বিয়ে করছে, এটা কিরকম? কিন্তু আমাদের শাস্ত্রে এখানে দেখতে পাচ্ছি যে উচ্চবর্ণের মানুষ, উচ্চবর্ণের পুরুষ নিম্নবর্ণের কন্যাকে বিবাহ করতে পারে, কিন্তু নিম্নবর্ণের পুরুষ উচ্চবর্ণের কন্যাকে বিবাহ করতে পারে না। তো যেহেতু নিচবর্ণের, সুতরাং বিদ্যাপতির পক্ষে ললিতার বিবাহ অসঙ্গত হয়নি। যখন সেই বাড়িতে থাকছে বিশ্ব বসুর বাড়িতে, তখন একদিন সে প্রতিদিন দেখতো যে রাত্রিবেলা বিশ্ব বসু কোথায় চলে যায়, এবং সকালে সে যখন ফিরে আসে তার শরীর থেকে অপূর্ব সুন্দর সৌরভ, সুন্দর গন্ধ পাওয়া যায়। তখন সে জিজ্ঞাসা করলো ললিতাকে, তোমার বাবা কোথায় যায় প্রতিদিন রাত্রে? ললিতা বললো, আমার বাবা রাত্রিবেলা নীলমাধবের পূজা করতে যায়। বিদ্যাপতি তো অত্যন্ত আনন্দিত হলো, কিন্তু কিছু বললো না, কেন এই নীলমাধবের সন্ধানে এসে এইভাবে সে নীলমাধবের সন্ধান পেল। তো সে ললিতাকে বললো, তুমি তোমার বাবাকে বলবে আমাকে একদিন নীলমাধবের দর্শনে নিয়ে যেতে। ললিতা বললো, দেখো আমার বাবা কাউকে জানাতে চায় না যে তিনি নীলমাধবের পূজা করেন। তা বাবা যদি জানতে পারে যে আমি তোমাকে বলেছি, তাহলে বাবা আমার প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হবেন। বিদ্যাপতি বললো, দেখো আমি তোমার স্বামী আর তোমার পিতা হচ্ছে আমার শ্বশুর, সুতরাং আমাদের মধ্যে তো কোনো লুকোবার কারণ নেই, তুমি তোমার বাবাকে বলবে। তখন ললিতা তার বাবাকে অনুরোধ করলো বিদ্যাপতিকে নিয়ে যাওয়ার জন্য। এখন কেন বিশ্ব বসু এইভাবে গোপন রাখছিল নীলমাধবের কথা? তার কারণ হচ্ছে যে বৈদিক প্রথায় কেবল ব্রাহ্মণেরাই ভগবানের পূজা করতে পারে, ব্রাহ্মণ ছাড়া অন্যদের পূজা করা রীতি নেই। আর অন্তজ ভগবানের পূজা করছে, সেটা তো সমীচীন নয়। এটা জানাজানি হয়ে গেলে বিশ্ব বসু মহা বিপদে পড়তে পারে। বিশ্ব বসু শবর, কিন্তু সে ভগবানের পূজা করছে। তো বিশ্ব বসু রাজি হলো বিদ্যাপতিকে নিয়ে যেতে, একটা শর্তে, তাকে চোখ বেঁধে নিয়ে যাওয়া হবে, যাতে সে জানতে না পারে নীলমাধব কোথায় আছে। এইভাবে
বেশ রাজি হয়ে গেল বিদ্যাপতি, কিন্তু সে ললিতাকে বলল যে আমাকে একটু সর্ষে দিও। কেন কেন এই পুজোয় লাগবে? সেই শস্যটা আঁচলে বেঁধে, শস্যের দানাগুলো আঁচলে বেঁধে অন্ধ চোখ বাঁধা অবস্থায় বিদ্যাপতি যাচ্ছে, বিশ্ব বসু ওকে হাত ধরে নিয়ে যাচ্ছে। আর বিদ্যাপতি কি করলো, সেই শস্যগুলো নিয়ে যাত্রা যাওয়ার পথে সেগুলি ছড়াতে ছড়াতে গেল। সেখানে গিয়ে বিদ্যাপতি নীলমাধবের দর্শন করলো, অত্যন্ত বিমোহিত হয়ে গেছে ভগবানকে দর্শন করে। এদিকে বিশ্ব বসু গেছে বন থেকে ফল ফুল সংগ্রহ করে আনতে ভগবানের পূজার জন্য। বিদ্যাপতি দাঁড়িয়ে ওখানে বসে আছে, হ্যাঁ, হঠাৎ দেখলো যে ওখানে একটা পুকুর, হ্যাঁ, সেই পুকুরের মধ্যে একটা কাক গাছ থেকে মরে গিয়ে কাকটা পুকুরে জলে পড়লো। আর জলে পড়া মাত্রই, জলে স্পর্শ হওয়া মাত্রই সেই কাকটি চতুর্ভুজ বৈকুণ্ঠ মূর্তি লাভ করে